আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। কড়া নিরাপত্তায় ফলতায় পুনর্নির্বাচন, সকাল থেকেই বুথমুখী ভোটাররা। ফলতা বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্বাচনকে ঘিরে চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল প্রশাসন ও সাধারণ ভোটারদের মধ্যে। 29 তারিখের পর ফের ভোটের আবহে সরগরম হয়ে উঠেছে গোটা ফলতা। সকাল থেকেই কেন্দ্রের মোট 285টি বুথে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রশাসনের দাবি, কড়া নিরাপত্তা ও পর্যাপ্ত নজরদারির মধ্য দিয়ে অবাধ এবং শান্তিপূর্ণভাবেই চলছে পুনর্নির্বাচন। ভোর থেকেই বিভিন্ন বুথের সামনে ভোটারদের লাইন চোখে পড়ে। প্রবীণ নাগরিক থেকে প্রথমবারের ভোটার, সকলের মধ্যেই উৎসাহ লক্ষ্য করা যায়। বহু জায়গায় ভোট শুরু হওয়ার আগেই ভোটাররা বুথের সামনে এসে উপস্থিত হন। বিশেষ করে গ্রামীণ এলাকার বুথগুলিতে সকাল সকাল ভোটদানের প্রবণতা বেশি দেখা গিয়েছে। কি হয়েছে বলুন। আমাকে যা মানে শাস্তি দিয়েছে, দিনের পর দিন বাইরে রেখেছে, ঘর দুবার ধরে ভেঙেছে, আমার ঘর দুবার ভেঙেছে। শুধু তাই নয়, দিনের পর দিন বাইরে আমরা কাটিয়েছি, রাত কাটিয়েছি, কারণ বাড়িতে আসলে মার্ডার হয়ে যাবো, এইরকম অবস্থা। একজন দুজন নয়, 30 যখন আসে 30-40 জন। 29 তারিখে ভোট দিতে পেরেছে? হ্যাঁ, 29 তারিখে খুব মানে ভোট তো দেওয়ার দূরের কথা, 29 তারিখে আমার আধার কার্ড মানে ভোটার স্লিপ বলে দাও। আমি বলি দাদা আমার তো এখানে নেই, আমি একটা ভাড়া বাড়িতে থাকি, এখানে ছেড়ে চলে গেছি, তো ভাড়া বাড়িতে আছি বর্তমানে। সেই ভাড়া বাড়িতে আমার সব আছে। তখন আমাকে বলছে এই সালা সব দিয়ে আসবি না, আমি মার্ডার করে দেবো। আপনি কোন দল করতেন? তৃণমূল করতেন? আমি তৃণমূল প্রথমে নিয়ে এসেছি, তারপরে এদের অত্যাচার দেখে তৃণমূল আমি ছেড়ে দিয়ে আমি জয় শ্রীরাম বজরং বলি। এখন কি অবস্থা? এখন খুব সুন্দর অবস্থা। এই যে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা খুব শান্তিতে ঘুমাচ্ছি। কেউ ঘর ভাঙবে না, কেউ ধমকানি চমকানি দেবে না, আমরা খুব শান্তিতে আছি। আজকেরও ভোটটা আজকে খুব সুন্দর ভোট দিচ্ছি, দেখুন কেউ ধমকায়নি, কেউ চমকায়নি। আমাদের মুখ্যমন্ত্রী মানে শুভেন্দুবাবু, পরবর্তীকালে উনি আমাদের প্রধানমন্ত্রী হবে যোগী আদিত্যনাথের বলে। আপনার নাম? আমার নাম শ্রী দেবাশিস মাঝি। ওনার মতো লোক হয় না।